सर्वप्रथम हुजूर मौलाना হান্নান বাবা রহমতুল্লাহ আলাইহি তার সামনে ছোট্ট করে একটি কাশিদা পরিবেশন করব। তারপর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার সামনে একটি কাশিদা পরিবেশন করব। বেতনকে কই বলছে শুনুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল وسلم عليك يا حبيب الله پکارو صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ پکارو یا رسول اللہ মৌলানা হান্নান বাবা তোমার কদমে লাখো সালাম। মৌলানা হান্নান বাবা তোমার কদমে লাখো সালাম। তোমার নূরানি সুরাত দেখে যেন যায় মোর জান। তোমার নূরানি সুরাত দেখে যেন যায় মোর জান। মৌলানা হান্নান বাবা তোমার কদমে লাখো সালাম। মৌলানা হান্নান বাবা কে বলে খোদারনি দুনিয়া থেকে গেছে মরে জিন্দা দেখা পাবি দেখে পীরের সাথে প্রেম করে। খোদানি কে কে বলে খোদারনি দুনিয়া থেকে গেছে মরে। জিন্দা দেখা পাবি দেখে পীরের সাথে প্রেম করে। খোদা নিজে ওলিদের লাগে মোহ যত্ন করে। বিলিয়নি মরে না থাকে যে সদা পর্দা করে। নুরানিতে ওঠে ডাকে ওই পাক চাদরে। নুরানিতে ওঠে ডাকে ওই পাক চাদরে। মৌলানা হান্নান বাবা তোমার কদমে লাখো সালাম। তোমার নূরানি সুরাত দেখে যেন যায় মোর জান। তোমার নূরানি সুরাত দেখে যেন যায় মোর জান। মৌলানা হান্নান বাবা। তারপর অতি সুন্দর কথা বলছে হুজুর মৌলানা আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে যে সমস্ত ভক্ত মুরিদরা আসে তাদের কোনোদিন খালি হাতে বাবাজি নাই না। তাই সুন্দর কথা বলছে কি শাহ সুফি
শফি মৌলানা হান্নান বাবার মাজারে যে আসে তার ইরাদা বাবাজি দেয় পূরণ করে। শাহ শফি মৌলানা হান্নান বাবার মাজারে যে আসে তার ইরাদা বাবাজি দেয় পূরণ করে। মাকে রমজানে খোদা রহমতে ভরে দিল যে মাসে আল্লাহ তাআলার পাক কোরআন নাযিল হলো, রহমতের পালকি চড়ে গেল যে চিরতরে। রহমতের পালকি চড়ে চলে গেল চিরতরে। মৌলানা হান্নান বাবা তোমার কদমে লাখো সালাম। তোমার নূরানি সুরাত দেখে যেন যায় মোর জান। তোমার নূরানি সুরাত দেখে যেন যায় মোর জান। মৌলানা হান্নান বাবা। শেষ কথায় বলছে হুজুর মৌলানাকে যে ভালোবাসে অন্তরে বিপদাপদে বাবাজি তাকে রক্ষা করে। হুজুর মৌলানাকে যে ভালোবাসে অন্তরে বিপদাপদে বাবাজি তাকে রক্ষা করে। ধরে আছে আমার মৌলানা হান্নান বাবার দামান বাবাজির ওসিলায় ছবে না তাকে জাহান্নাম। ছুটে আয় ভক্ত মোরে ভাঙা নসিব যাবে ফিরে। ছুটে আয় ভক্ত মোরে ভাঙা নসিব যাবে ফিরে। মৌলানা হান্নান বাবা তোমার কদমে লাখো সালাম। তোমার নূরানি সুরাত দেখে যেন যায় মোর জান। তোমার নূরানি সুরাত দেখে যেন যায় মোর জান। মৌলানা হান্নান বাবা তোমার কদমে লাখো সালাম। তিনি এত বড় মাপের কবি ছিলেন যার কবিতা আজকে সারা বিশ্বে মুসলমানের মুখে শোনা যায়। বালাগুল ওয়ালা বিকামালিহি হাসাবাত যা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সেই শেখ সাদিক রহমাতুল্লাহ আলাইহি প্রশংসা ছোট্ট করে গিয়ে শোনাবো। শুনুন কবি বলছে শেখ সাদি বাবাজি তোমার পায়ে আসসালাম। শেখ সাদি বাবাজি তোমার পায়ে আসসালাম। শেখ সাদি বাবাজি তোমার
বলছে তোমার লেখা কিতাব আজকে দুনিয়াতে মশহুর, দুনিয়াতে মশহুর। তোমার সিনা ইলমে দরিয়া, নূর ছিল ভরপুর, নূর ছিল ভরপুর। তোমার লেখা কিতাব আজকে দুনিয়াতে মশহুর, দুনিয়াতে মশহুর। তোমার সিনা ইলমের দরিয়া, নূর ছিল ভরপুর, নূর ছিল ভরপুর। আল্লাহ দেবে তাকে সম্মান, সে হবে নবীর গোলাম। শেখ সাদি বাবাজি তোমার মায়ের আসসালাম, শেখ সাদি বাবাজি তোমার মায়ের আসসালাম। কবির সেরা কবি তুমি, তোমার আলা মাকাম। শেখ সাদি বাবাজি তোমার মায়ের আসসালাম, শেখ সাদি বাবাজি তোমার মায়ের আসসালাম। তারপর বলছে তোমার মতো কত জনে আছে সচ্চা আশিকে রাসূল, সচ্চা আশিকে রাসূল। তোমার মুখে মধুর বাণী, আল্লাহ করে কবুল, আল্লাহ করে কবুল। তোমার মতো কত জনে আছে সচ্চা আশিকে রাসূল, সচ্চা আশিকে রাসূল। তোমার মুখে মধুর বাণী, আল্লাহ করে কবুল, আল্লাহ করে কবুল। স্বপ্নে দেখা দিল তোমার নবী আকরাম। শেখ সাদি বাবাজি তোমার পায়ে আসসালাম, শেখ সাদি বাবাজি তোমার পায়ে আসসালাম। কবির সেরা কবি তুমি, তোমার আলা মাকাম। শেখ সাদি বাবাজি তোমার পায়ে আসসালাম। শেষ কথায় বলছে বলাগত ওলাবে কামালে, যখন পড়া
সাদিক আওয়াজে তোমার পায়ে আসসালাম কবির সেরা কবি তুমি তোমার আলামা শেখ সাদিক আওয়াজে তোমার পায়ে আসসালাম তারপরে অনেকজন রয়েছে फलक पे जन्नत हुसैन का है ये बोले से आज भी जाने का आता आशा फलक पे जन्नत हुसैन का है ज़मीन पे काबा हुसैन का है फलक पे जन्नत हुसैन का है ज़मीन पे काबा हुसैन का है फलक पे जन्नत हुसैन का है ज़मीन पे काबा हुसैन का है जो सारी उम्मत की लाज रखे जो सारी उम्मत जो सारी उम्मत की लाज रखनी वो एक सजदा हुसैन का है फलक पे जन्नत हुसैन का है ज़मीन पे काबा हुसैन का है फलक पे जन्नत हुसैन का है ज़मीन पे काबा हुसैन का है जो सारी उम्मत की लाज रखनी जो सारी फलक पे जन्नत हुसैन का है ज़मीन पे काबा हुसैन का है फलक पे जन्नत हुसैन का है ज़मीन पे काबा हुसैन का है हबीब दावर शफीए मगशर जोगे बोनाना हुसैन का है हबीब दावर शफीए मगशर जोगे बोनाना हुसैन का है हबीब दावर शफीए मगशर जोगे बोनाना हुसैन का है हमारी बख्शिश ज़रूर होगी हमारी बख्शिश ज़रूर होगी हमारी बख्शिश ज़रूर होगी हमें भरोसा हुसैन का है फलक पे जन्नत हुसैन का है ज़मीन पे काबा हुसैन का है फलक पे जन्नत हुसैन का है ज़मीन पे काबा हुसैन का है वही से जन्नत की सरहदें আমরা প্রত্যেক মানুষ মনে করি জান্নাতে যাবে সবাই আসে কেউ চাই না জান্নাতে যাবে কবি ছন্দের মাধ্যমে লিখছে वही से जन्नत की सरहदें हैं जहां से मैदान करबला है वही से जन्नत की सरहदें हैं जहां से मैदान करबला है वही से जन्नत की सरहदें हैं जहां से मैदान करबला है मगर रास्ते उसे पता है मगर रास्ते मगर
तक हुसैन का है। ज़मीं पे काबा हुसैन का है। अस्सलामु अलैकुम। आज महफिल সাজানো হয়েছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য করে। প্রথমে ছোট্ট করে নাতের কিছু পাঠ করে শোনাবো। হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে না সৃষ্টি করলে কিছুই বানাতো না। এই আসমান জমিন এই কায়নাত কিছু বানাতো না, সেই সম্পর্কে বলছে। हे आदम न होते तो हवा न होता, मरियम न होते तो ईसा न होता। हे आदम न होते तो हवा न होता, मरियम न होते तो ईसा न होता। अली भी न होते अली भी न होते, फातिमा भी न होता। अली भी न होते, फातिमा भी न होता। मोहम्मद न होते तो कुछ भी न होता। ये आदम न होते तो हवा न होता, मरियम न होते तो ईसा न होता। मरियम न होते तो ईसा न होता। तो मौला हुसैन को उद्देश्य करे छोटो कलाम कोई बच्ची। मदीने से जो कूफे में आया मेरे हुसैन ने, बचपन का वादा कैसे निभाया मेरे हुसैन ने। मदीने से जो कूफे में आया मेरे हुसैन ने, बचपन का वादा कैसे निभाया मेरे हुसैन ने। करबल में करबल में अगर घर का घर लुटाया मेरे हुसैन ने। करबल में अगर घर का घर लुटाया मेरे हुसैन ने। सजदे में अपना सर कटाया मेरे हुसैन ने। सजदे में अपना सर कटाया मेरे हुसैन ने। मदीने से जो कूफे में आया मेरे हुसैन ने, बचपन का वादा कैसे निभाया मेरे हुसैन ने। तो যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে তারা কোথায় যাবে? আর যারা পাঞ্জাতনকে মানে না তারা কবরে যাবে কি হবে? একটু মূল্যবান করে লিখছে। जिसके दिलों में पंजतन का प्यार न होगा, उसके अमल तो कब्र में भी काम न होगा। जिसके दिलों में पंजतन का प्यार न होगा, उसके अमल तो कब्र में भी काम न होगा। तू क्या समझ रहा है? तू क्या समझ रहा है कि सजदा बचाएगा? तू क्या समझ रहा है कि सजदा बचाएगा? नाना बचाएगा या नवासा बचाएगा? नाना बचाएगा या नवासा बचाएगा? नाना बचाएगा या नवासा बचाएगा? मदीने से जो कूफे में आया मेरे हुसैन ने, बचपन का वादा कैसे निभाया मेरे हुसैन ने। तो हमने मौलाना को मुर्शिद मौलाना तुम्हार नाही तुलना, तुम्हार नाही तुलना। मुर्शिद मौलाना
मोर हन्नन मौलाना दारे होदर रहमत झरे भक्त अशिक जे चल যায় पर তাদের মাথার উপরে मोर हन्नन मौलाना दारे होदर रहमत झरे भक्त अशिक जे चल যায় पर তাদের মাথার উপরে তোমার দোয়া যে পেয়েছে তোমার দোয়া যে পেয়েছে সে পেয়েছে গো ঠিকানা সে পেয়েছে গো ঠিকানা ও মুর্শিদ মৌলানা তোমার নাহি তুলনা তোমার নাহি তুলনা তো তারপর অতি সুন্দর কথা কবি সম্মানিত সবার শুনবেন ধ্যানের মনের গোলাম কি বলছে যে সময় কি বলছে তুমি বেমিসাল আল্লাহ ওয়ালা ও গো আল্লাহর ওলি তোমার দরবার হতে ফিরে দিকে গো খালি তুমি বেমিসাল আল্লাহ ওয়ালা ও গো আল্লাহর ওলি তোমার দরবার হতে ফিরে দিকে গো খালি তোমার সিলাই পূর্ণ হয়ে যায় তোমার সিলাই পূর্ণ হয়ে যায় ভক্তের কামনা ভক্তের কামনা ও মুর্শিদ মৌলানা তোমার নাহি তুলনা তোমার নাহি তুলনা তো হন্নার মৌলানা গোলাম মৌলানা কি বলছে আর জামানা কি বলছে একটু মূল্যবান কথা কবি সম্মানিত সবাই শুনবেন তুমি আমার দিন ঈমান ইয়া মৌলানা তুমি আমার দিন ঈমান আমি তোমার প্রেমে কুরবান যত আশিক ঝড়ো তুফান আমি ছাড়ব না তোমার নাম তুমি আমার দিন ঈমান আমি তোমার প্রেমে কুরবান যত আশিক ঝড়ো তুফান আমি ছাড়ব না তোমার নাম কেন তোমার দামানে রয়েছে দেখি তোমার দামানে রয়েছে দেখি আল্লাহ নবীর ঠিকানা আল্লাহ নবীর ঠিকানা ও মুর্শিদ মৌলানা তোমার নাহি তুলনা তোমার নাহি তুলনা গোলামে পঞ্জাতন তুমি গোলামে পঞ্জাতন তুমি মোর গৌস পাকের দিওয়ানা মোর গৌস পাকের দিওয়ানা ও মুর্শিদ মৌলানা তোমার নাহি তুলনা তোমার নাহি তুলনা এই কাঁঠাল বাড়িয়ার বুকে তুমি হুসেনি পেহচান গো এই কাঁঠাল বাড়িয়ার বুকে তুমি হুসেনি পেহচান তুমি ইসলামের আলো অন্তরে তোমার কোরআন তুমি ইসলামের আলো অন্তরে তোমার কোরআন তুমি বিনা খায়রুল আনাম তুমি বিনা খায়রুল আনাম কেমনে পাবে
আপনাদের শোনাবো। তার আগে দুটি ছন্দ পিরানি পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির তারিফ প্রশংসা গুণগান কবি অতি সুন্দর কথায় বলছে শুনুন। পাক পাঞ্জাতন আহলে বায়াতকে উদ্দেশ্য করে কবি বলছে শুনুন। পাক পাঞ্জাতনের ঝলক যদি দেখতে কেহ চাও, পাক পাঞ্জাতনের ঝলক যদি দেখতে কেহ চাও, আহলে বায়াতে দামান ধরে বগদাদ চলে যাও, আহলে বায়াতে দামান ধরে বগদাদ চলে যাও। পাক পাঞ্জাতনের ঝলক যদি দেখতে কেহ চাও, আহলে বায়াতে দামান ধরে বগদাদ চলে যাও। আর গিয়ে কি করবে? তার রওজা ধরে ঈমান ভরে যদি চুমা খাও, পিয়ার রওজা ধরে ঈমান ভরে যদি চুমা খাও, তোর একদিন ঈমান তাজা হবে তাজিম ঝুঁকে যাও, তোর একদিন ঈমান তাজা হবে তাজিম ঝুঁকে যাও। কেন? আলী নিশানি, আলী নিশানি পীর জিলানী রয়েছে সেথায়, আলী নিশানি পীর জিলানী রয়েছে সেথায়। রমজান ধুলা শর্মা করে চোখেতে লাগাও, পাক পাঞ্জাতনের ঝলক যদি দেখতে কেহ চাও, আহলে বায়াতে দামান ধরে বগদাদ চলে যাও। সেটা কি আছে? গিয়ে কি করবে? আশিক বলছে শুনুন। মোর ওলের রাজার পাক রওজা এক জান্নাত বাগান, আজ সেই বাগানের ফায়েজ ঝরায় হোসেন আর হাসান। মোর ওলের রাজার পাক রওজা এক জান্নাত বাগান, আজ সেই বাগানের ফায়েজ ঝরায় হোসেন আর হাসান। আর সেটাই পাঞ্জাতনে আতর ছড়ায় আব্বাস আলামদার, আজ রওজা ঘিরে তোয়াফ করে ফেরেশতা হাজার হাজার, সেটাই রওজা ঘিরে তোয়াফ করে ফেরেশতা হাজার হাজার। কেন? মোর মওলা আলীর জানের কোলে সেথায় ঘুমিয়ে রয়েছে, মোর মওলা আলীর জানের কোলে সেথায় ঘুমিয়ে রয়েছে। আর জিয়াদাতে মোর কমলে বালা হাজির হয়েছে, সেটাই জিয়াদাতে মোর কমলে বালা হাজির হয়েছে। আর সেথায় 14 মাসুম গো, সেথায় 14 মাসুম গো হসদিয়াকে সালাম জানায়, সেথায় 14 মাসুম মোর গো হসদিয়াকে সালাম জানায়। আজ নূরের মেলায় দুলহা সাজে গৌস দয়াময়, পাক পাঞ্জাতনে ঝলক যদি দেখতে কেহ চাও, আহলে বায়াতে দামান ধরে বগদাদ চলে
দেখবেন এই দুনিয়ার মধ্যে কিছু শ্রেণীর মানুষ আছে যারা মাওলা আলী ও মাওলা হোসেনের নাম মুখে জিকির করলে বলে এ শিয়া হয়ে গেছে। তো যদি মাওলা আলী মাওলা হোসেনের নাম মুখে জিকির করলে সে শিয়া হয়ে যেত, তো সর্বপ্রথম আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিয়া হয়ে যেতেন। বলুন নাউজুবিল্লাহ। কবি অতি সুন্দর কথা হচ্ছে, শুনুন। মোজা হোসেন হোসেন কেন করে তবে শোনো না, তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যারা বলে এ হোসেন হোসেন করেছে এ শিয়া হয়ে গেছে। কবি অতি সুন্দর কথা হচ্ছে, শুনুন। মোজা হোসেন হোসেন কেন করে তবে শোনো না, মোজু হোসেন পাতে জিকির করে শাহে মদিনা, মোজু হোসেন পাতে জিকির করে শাহে মদিনা। তাই বলছে না হতে তো মৌলা হোসেন কারবালা না होता, और ना होते तो करबला दिन जिंदा ना होता, और ना होते तो करबला दिन जिंदा ना होता। ताई मेरा दीन हुसैन ईमान हुसैन में हूँ हुसैन नोके, आशिक बच्चे मेरा दीन हुसैन ईमान हुसैन में हूँ हुसैन नोके, और जिसके बाबा राजे पिलाया मौला अली हैदर, और जिसके बाबा राजे पिलाया मौला अली हैदर। ताई हुसैन पाकेर नामे, हुसैन पाकेर नामे जादा चले ताদের রক্ত ভালো নয়, हुसैन पाकेर नामे जादा চলে তাদের রক্ত ভালো নয়। মাওলা হোসেনকে ভালোবাসা ঈমানের পরিচয়, পাক পাঞ্জাতনে ঝলক যদি দেখতে কেহ চাও, আহলে বায়াতের দামান ধরে বগদাতে চলে যাও। আল কোরআনের গুপ্ত মানিক জান্নাতি বুলবুল, আল্লাহ যাহার নাম রাখিল মুহাম্মদ রাসূল। আল কোরআনের গুপ্ত মানিক জান্নাতি বুলবুল, আল্লাহ যাহার নাম রাখিল মুহাম্মদ রাসূল। আর ফিরদাউসের ওড়না আমার নবীর মাথার চুল, যার চলার পথে ফারিস্তারা ছড়াই দেখো ফুল, ছড়াই দেখো ফুল, চুমে নবীর কদম ধুল। স্রষ্টার সাথে সৃষ্টি মিশে হলো শারিয়াত, ওগো স্রষ্টার সাথে সৃষ্টি মিশে হলো শারিয়াত। গোপনে আপন নূরকে ছেড়ে নীল মারিফাত, ওগো স্রষ্টার সাথে সৃষ্টি মিশে হলো শারিয়াত। গোপনে আপন নূরকে ছেড়ে নীল মারিফাত। আর গোপনে আবার প্রকাশ হলো নামে মুহাম্মদ, আরশ পাকে রয়ে গেল আল্লাহু আহাদ। গোপনে আবার প্রকাশ হলো নামে মুহাম্মদ, আরশ পাকে রয়ে গেল আল্লাহু আহাদ। আল্লাহ আমার মারফতি ফুল, তার শরীয়তে খুশবু মুহাম্মদ রাসূল,
কথার মাধ্যমে কবি লিখছে, বলছি শুনো। মোর নবীর নূরের জোড়া হলো মৌলা আলী, মোর নবীর নূরের জোড়া হলো মৌলা আলী, পরনে তাহার কালো কাপড় যাতে ৭২ তালি। ও গো মোর নবীর নূরের জোড়া হলো মৌলা আলী, পরনে তাহার কালো কাপড় যাতে ৭২ তালি। আর যার সন্তান ভাই হাসান হোসেন বিবি ফাতেমা, সেই আলীকে আজকে মোরা চিনতে পারি না। মিরাজ রাতে খোদা নবীর সাথে যার কণ্ঠে কথা কয়, মোর নবী বলে সেই কণ্ঠ যেন আলী দয়াময়। চার সাহাবার চার মারতাবা, মোর আলী হলো ইলমে দরজা। ওই চার সাহাবার চার মারতাবা, মোর আলী হলো ইলমে দরজা। আলীকে মৌলা লাকাব দিয়ে গেল মোহাম্মদ রাসূল, আলীকে মৌলা লাকাব দিয়ে গেল মোহাম্মদ রাসূল। আল কোরআনের গুপ্ত মানি জান্নাতি বুলবুল, আল্লাহ যাহার নাম রাখিল মোহাম্মদ রাসূল, মোহাম্মদ রাসূল, মোহাম্মদ রাসূল। আশা করি মনোযোগ সহকারে শুনবেন অতি মূল্যবান কথা বলবেন। কবি লিখছে, বলছি শোনাই। হাসান হোসেনি সদকায় এলো গৌস দয়াময়, হাসান হোসেনি সদকায় এলো গৌস দয়াময়। মৌলা আলীর বাগিচায়, হাসান হোসেনি সদকায় এলো গৌস দয়াময়। মৌলা আলীর বাগিচায়, মুখে মোহাম্মদী নূর ঠোঁটে আহাদি তোহর, মুখে মোহাম্মদী নূর ঠোঁটে আহাদি তোহর। মারে ফাতে ভরা যাবে সিনায়, হাসান হোসেনি সদকায়। সৈয়দ বুলবুল মোর আলে রাসূল, সৈয়দ বুলবুল মোর আলে রাসূল। পাঞ্জাতে পিয়া ডালি, সৈয়দ বুলবুল মোর আলে রাসূল, সৈয়দ বুলবুল মোর আলে রাসূল। পাঞ্জাতে পিয়া ডালি, আপা সালামদার আর আলী আকবার, আপা সালামদার আর আলী আকবার। তাহাদের আশার কলি, পিয়া তাহাদের আশার কলি। মাসুম আসগরের ফরিয়াদ উম্মুল মা ফাতেমার চাঁদ, মাসুম আসগরের ফরিয়াদ উম্মুল মা ফাতেমার চাঁদ। এলো আপেলের বাহানায়, মুখে মোহাম্মদী নূর ঠোঁটে আহাদি তোহর, মুখে মোহাম্মদী নূর ঠোঁটে আহাদি তোহর, মুখে মোহাম্মদী নূর ঠোঁটে আহাদি তোহর। দুনয়নে কৌসার ছলকায়, হাসান হোসেনি সদকায়। তারপর অতি মূল্যবান কথার মাধ্যমে ছোট্ট একটি ঘটনা কবি লিখছে, শোনো। মুরিদি মাজমাই গৌস দয়াময়, মুরিদি মাজমাই গৌস দয়াময়। আল্লাহ
কাদেরি মাজমাই এক বাগে সে যায় হইচই সেখানে মেজে যায় হইচই সেখানে মেজে যায় অতঃপর গৌসপিয়া বলে বাবা এখানে কেন এলে মোর গৌসপিয়া বলে বাবা এখানে কেন এলে জঙ্গলে সোজা চলে যাও তখন সে বাঘ বলছে আমি ছিলাম না গো বাপ আমি করেছি এমন পাপ আমি ছিলাম না গো বাপ আমি করেছি এমন পাপ তাই আল্লাহ আমায় বাঘ করে দেয় মোর গৌসের দোয়াই মোর গৌসের দোয়াই সেই বাঘ মানুষ হয়ে যায় মোর গৌসের দোয়াই বাঘ মানুষ হয়ে যায় মুরিদরা দেখে অবাক হয়ে যায় হাসান হোসেন সদকায় এলো গৌস দয়াময় মওলা আলীর বাগিচায় মুখে মোহাম্মদী নূর ঠোঁটে আহাদি তোহর মুখে মোহাম্মদী নূর ঠোঁটে আহাদি তোহর মানে ভাতে ভরা যার সিনায় হাসান হোসেন সদকায় কবির নাম কবি লিখছে শোনো অতি মূল্যবান কথার মাধ্যমে কবি লিখছে বলছি শোনো তৃষ্ণাই কাতর সবার অন্তর ও গো তৃষ্ণাই কাতর সবার অন্তর হৃদয় যেন তার বালা হৃদয় যেন তার বালা কেন ও গো অপরমে ইসলাম আজ চারিদিকে হচ্ছে কেন চলা পালা ওগো দেখো ফিলিস্তিন ওগো ভারতের জমিন ওগো দেখো ফিলিস্তিন ওগো ভারতের জমিন চোখের পানিতে ভেসে যায় ওরে কামর জামান ইমাম হোসেন ও হাসান ওরে কামর জামান ইমাম হোসেন ও হাসান কি রূপ সবর করেছে এই দুনিয়ায় হাসান হোসেন সদকায় এলো গৌস দয়াময়